আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সেহরির জন্য মাংস রান্না করব, তো ভাবলাম রেসিপিটা শেয়ার করে ফেলি। একটি প্যানে 1/3 কাপ তেল নিয়ে নিব, তারপর 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। আদা রসুন বাটাটা এবার তেলের সাথে ভালোভাবে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই সময় চুলার তাপটা লো হিটে রাখবো, যেন মশলাটা পুড়ে না যায়। আদা রসুন বাটাটা ভালোভাবে ভেজে নিয়ে এখন মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ। হলুদ মরিচটাকে তেলের সাথে ভেজে নেব। যে কোনো মশলা হলুদ মরিচ যদি তেলের সাথে ভেজে নেওয়া যায় তাহলে ওই তরকারিতে কখনো কাঁচা মরিচের বা হলুদের কাঁচা গন্ধ আসে না। এখন আমরা পানি দিয়ে দিলাম 1 কাপ। পানির সাথে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। মশলাটা আরও একবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাতে তেল ওঠার পর এখন আমি 1.5 চা চামচ কাঁচা জিরা বাটা দিয়ে দিচ্ছি। আমার কাছে বাটা ছিল তাই আমি বাটা দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা জিরা গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। জিরাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এটাতে মাংস দিয়ে দেব। আমি যে মাংস নিয়েছি তার পরিমাণ 300 গ্রাম হবে হয়তো। দেখতেই পাচ্ছেন মাংসের চর্বির পরিমাণটা খুব বেশি আছে। আর দোকান থেকে কেনা মাংস, যাই হোক, তো আমরা মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমরা ঢেকে দিব যেন মাংস থেকে পানিটা উঠে আসে, যে এক্সট্রা পানি থাকে সেটা যেন উঠে আসে। তারপর 4টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি। মাংসটা থেকে এক্সট্রা পানি উঠে আসলে এখন এটাতে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানি দিয়ে আমি 80% কুক করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের পানিগুলি শুকিয়ে এসেছে। এখন আমি এটাতে 4টি কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি। কাঠবাদাম বাটা দেওয়ার পর 2 টেবিল চামচ টক দই দিয়ে দিব। টক দইটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। মাংসটা একটু নেড়ে চেড়ে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ ঢেকে দিব। আমি এখানে কালো বড় এলাচের একটা অর্ধেক অংশ ভেঙে দিয়ে দিয়েছি, আর একটু টমেটো সসও দিয়ে দিয়েছি। মাংসটা একটু নেড়ে চেড়ে আমি এখানে 1/2 চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জল দেওয়ার কারণ হচ্ছে মাংসে একটি শাহি ফ্লেভার যোগ হবে। এখন আমি 1/3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। লিকুইড দুধটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন, এতে ক্রিমি একটি ভাব আসবে। এখন আরেকটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি। এবার মাংসটা হয়ে আসলে নামানোর 15 মিনিট আগে 4টি এলাচ, 3টি দারচিনি, 3টি লবঙ্গ এবং সামান্য কিছু কালো গোলমরিচ গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মশলাগুলি ঠিক লাস্টে দেওয়া ট্রাই করবেন। এখানে আমি 1 চা চামচ ঘিও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। বাস হয়ে গেল আমার গরু মাংসের রেজালা রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার বিশ্বাস এই রেসিপিটা একবার খাওয়ার পর বারবার বানাবেন।